আসসালামু আলাইকুম। আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু সহ তার পরিবারে যাদেরকে ওই 15ই আগস্টের দিন কালো রাতে যে কুলাঙ্গার বাহিনী, যে স্বাধীনতা বিরোধীরা, যে রাজাকারেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ তার পরিবারদেরকে হত্যা করেছিল, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আজকে যারা আমাদের বাংলাদেশের বিভিন্ন মিডিয়া, বিভিন্ন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়া এবং আমাদের যারা ফেসবুক অ্যাক্টিভিস্ট রয়েছেন, যারাই আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তাদের সকলের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যারা সোশ্যাল মিডিয়ায় বঙ্গবন্ধুর শোক প্রকাশ জানিয়েছেন, অনেকের বুকের ভিতরে আঘাত হয়েছে, কষ্ট পেয়েছে। কারা? যারা স্বাধীনতা বিরোধী শক্তি, যারা বাংলাদেশকে চাইছিল না, যারা স্বাধীন বাংলাদেশ চায় নাই, সেই রাজাকারদের বুকের ভিতরে কষ্ট লেগেছে যে বাংলাদেশের মানুষ এখনও বঙ্গবন্ধুকে কিভাবে স্মরণ করছে দেশে এবং বিদেশে। আর আমি আজকে দেখলাম যারা ধানমন্ডি 32-এ গিয়েছিলেন, সেই রিস্কাওয়ালা থেকে শুরু করে, ভ্যানওয়ালা থেকে শুরু করে, হকার, দিনমজুর ও সাধারণ মানুষেরা যারা ধানমন্ডি 32-এ গিয়ে শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছিলেন, তাদেরকে বাধা দিয়েছে, তাদেরকে শ্রদ্ধা করতে দেওয়া হয় না। তাদের প্রতি আমি ধিক্কার জানাই। আমি সবাইকে উদারত আহ্বান করব, আজকে দেখেন ধানমন্ডি 32-এ সেই খুনি মেজর ডালিমেরও বক্তৃতা চালানো হয়। আর ও কি বক্তৃতা দিয়েছে আর কি কথা বলেছে সবই আমরা শুনেছি। দেখেন, ওনার কল রেকর্ড চালানো হয়। আপনারা সাধারণ জনগণ, আমরা যারা রয়েছি, এর সমুচিত জবাব আমরাও কোনো একদিন দিব। বঙ্গবন্ধু কোনো দলের নয়, বঙ্গবন্ধু আমাদের সকল মানুষের। বঙ্গবন্ধু টোটাল বাংলাদেশের। যার জন্ম না হলে এই বাংলাদেশ আজ স্বাধীন হতো না। যার ডাক না আসলে এই বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধ হতো না। যার ডাক না আসলে, যার ডাকে আমরা তখন 7 কোটি মানুষ ঝাঁপিয়ে পড়তো না, সেই মানুষের শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে। এবং যারা বাধা দিয়েছেন, সেই কুলাঙ্গারদেরকেও আমাদের চিনে রাখতে হবে। তাদেরকেও একদিন বাংলার মাটিতে সমুচিত জবাব আমরা দেব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনার, জয় হোক বাংলাদেশের সাধারণ মানুষের। আল্লাহ হাফেজ।